আজ আমরা জানব ভারতের প্রধান নদী গঙ্গার বাম তীরের উপনদীগুলি সম্পর্কে। রামগঙ্গা, গোমতী, ঘাগরা, গণ্ডক, কোশি, মহানন্দা। এই নদীগুলি শুধুমাত্র ভৌগোলিক দিক থেকে নয়, যে কোনো কম্পারেটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা জানব গঙ্গার বৃহত্তম উপনদী কোনটি, আমরা জানব কোন নদীর উৎস কোথায়, কোনটি সবচেয়ে বড় উপনদী, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় অথবা ট্রান্সবাউন্ডারি রিভার কি এবং কোনটি, এই সম্পর্কে আমরা জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের আমাদের পাঠ্য বিষয় হলো গঙ্গার বাম তীরের উপনদী। মানচিত্রটি দেখো, এটি হলো গঙ্গা নদী, এটি হলো গঙ্গা এবং এদিকে যে নদীগুলি আছে এই যে এগুলো কিন্তু সব গঙ্গার বাম তীরের উপনদী। যার মধ্যে কি কি আছে? রামগঙ্গা, গণ্ডক, এই রামগঙ্গা, গোমতী, ঘাগরা, গণ্ডক, কোশি এবং এপাশে একটি আছে, সেটি হলো মহানন্দা এবং একদম সর্বশেষে আছে কি মহানন্দা। অর্থাৎ গঙ্গার বাম তীরের উপনদীগুলি কোনটি? রামগঙ্গা, গোমতী, ঘাগরা, গণ্ডক, কোশি, মহানন্দা। প্রথমে আমরা জেনে নিই রামগঙ্গা সম্পর্কে। এই হলো রামগঙ্গা। তো রামগঙ্গার উৎস কোথায়? রামগঙ্গার উৎস হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিল। রামগঙ্গার তীরে অবস্থিত ভারতের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক এবং রামগঙ্গার তীরে উল্লেখযোগ্য শহর বা রামগঙ্গার তীরবর্তী উল্লেখযোগ্য শহর হলো বারেলি। দেখো এখানে রামগঙ্গা সম্পর্কে লেখা আছে। রামগঙ্গার উৎস হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিল, রামগঙ্গার তীরে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক এবং রামগঙ্গার তীরবর্তী শহর হলো বারেলি। বাম তীরের পরবর্তী নদী সম্পর্কে এবার আমরা পড়ে নিই। তো গঙ্গার বাম তীরের পরবর্তী উপনদী হলো গোমতী। গোমতী হলো গঙ্গার বাম তীরের একমাত্র উপনদী যা হিমালয় থেকে উৎপত্তি লাভ করছে না। অর্থাৎ গঙ্গার আর যতগুলো বাম তীরের উপনদী আছে সব হিমালয় থেকে উৎপত্তি লাভ করছে, কিন্তু গোমতী কিন্তু হিমালয় থেকে উৎপত্তি লাভ করছে না। গোমতীর তীরবর্তী উল্লেখযোগ্য শহর কি কি? গাজীপুর, লখনৌ, সুলতানপুর। এবং গোমতী যেখানে গিয়ে গঙ্গার সাথে মিলিত হচ্ছে, অর্থাৎ গোমতী এবং গঙ্গার মিলনস্থলে আছে মার্কণ্ডেয় মহাদেব মন্দির বা মার্কণ্ডেয় মহাদেও মন্দির। মানচিত্র দেখো, এটি হলো গোমতী নদী। তো গোমতী কি? গোমতী কিন্তু হিমালয় থেকে উৎপত্তি লাভ করছে না, বলে দিয়েছি। গঙ্গার একমাত্র বাম তীরের উপনদী যে হিমালয় থেকে উৎপত্তি লাভ করছে না। গোমতীর তীরবর্তী শহর হচ্ছে গাজীপুর, লখনৌ, এছাড়াও আছে সুলতানপুর। এবং গোমতী যেখানে গিয়ে গঙ্গার সাথে মিলিত হচ্ছে সেখানে কি আছে? মার্কণ্ডেয় মহাদেও মন্দির। চলো পরবর্তী নদী সম্পর্কে পড়ি। ঘাগরা, ট্রান্সবাউন্ডারি রিভার। তোমরা জেনে নি হোয়াট ইজ ট্রান্সবাউন্ডারি রিভার। ট্রান্সবাউন্ডারি রিভার কি? তো কোনো নদী যখন দেশের সীমানা অতিক্রম করে বা একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন তাকে আমরা ট্রান্সবাউন্ডারি রিভার বলি। যখন আমি গঙ্গার ডান তীরে উপনদী পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যমুনা গঙ্গার দ্বিতীয় বৃহত্তম উপনদী এবং জানতে চেয়েছিলাম গঙ্গার বৃহত্তম উপনদী কোনটি। এখন আমরা জানছি সেটি গঙ্গার বৃহত্তম উপনদী হলো ঘাগরা। ঘাগরার তীরবর্তী উল্লেখযোগ্য শহর হলো অযোধ্যা। দেখো মানচিত্র, এই হলো ঘাগরা। ঘাগরা একটি ট্রান্সবাউন্ডারি রিভার, কারণ এটি ভারত ছাড়াও অন্য দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই ঘাগরাকে বলা হচ্ছে ট্রান্সবাউন্ডারি রিভার। ভারত ছাড়া কোথায়? নেপাল আর তিব্বত মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঘাগরার তীরবর্তী উল্লেখযোগ্য শহর হচ্ছে অযোধ্যা এবং গঙ্গার বৃহত্তম উপনদীও বটে ঘাগরা। পরেরটা দেখি চলো। পরেরটা হলো গণ্ডক। গণ্ডক কি? গণ্ডক হলো ট্রান্সবাউন্ডারি রিভার। আগেই বলেছি ট্রান্সবাউন্ডারি মানে দেশের সীমানা অতিক্রম করবে বা দেশের বাউন্ডারি অতিক্রম করবে, একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হতে
হবে। তো গন্ডক ভারতের সাথে সাথে নেপালের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই গন্ডককে আমরা একটি ট্রান্সবাউন্ডারি রিভার হিসেবে উল্লেখ করছি। পরেরটা হলো কোশি। কোশিকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট ট্রান্সবাউন্ডারি রিভার। অ্যান্টিসিডেন্ট কেন বলব? কারণ হিমালয় পর্বত উৎপত্তি লাভের আগেও কোশি উৎপত্তি লাভ করেছিল, তাই কোশিকে আমরা অ্যান্টিসিডেন্ট রিভার বলব। ট্রান্সবাউন্ডারি কেন বলবো? আগেই বলেছি, দেশের বাউন্ডারি অতিক্রম করেছে কোশি, তাই কোশিকে আমরা বলছি ট্রান্সবাউন্ডারি। সেই জন্য আমরা কোশিকে বলছি অ্যান্টিসিডেন্ট ট্রান্সবাউন্ডারি রিভার, অর্থাৎ হিমালয় পর্বতের উৎপত্তির আগে উৎপত্তি লাভ করেছে, সাথে সাথে দেশের সীমানা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে, তাই কোশিকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট ট্রান্সবাউন্ডারি রিভার। কোশি সপ্তকোশির নামেও পরিচিতি। কোশিকে বিহারের দুঃখ বলা হয়, কারণ কোশির কারণে বিহারে প্রতি বছর বন্যা হয়। এই হলো কোশি, যেটি সপ্তকোশি নামে পরিচিতি, এবং কোশিকে কি বলা হয়? বিহারের দুঃখ। লাস্ট আমরা পড়ব মহানন্দা সম্পর্কে। মহানন্দা হলো গঙ্গার বাম তীরে অবস্থিত সর্বশেষ উপনদী হলো মহানন্দা, এবং মহানন্দা ভারতের মধ্য দিয়ে কিছুটা প্রবাহিত হয়ে বাংলাদেশে এন্টার করবে। আজ আমরা পড়লাম গঙ্গার বাম তীরের উপনদী সম্পর্কে। আমরা জানলাম কি? রামগঙ্গা, গোমতী, ঘাগরা, গন্ডক, কোশি এবং মহানন্দা সম্পর্কে। জানলাম গঙ্গার বৃহত্তম উপনদী কি? ঘাগরা সম্পর্কে। বিহারের দুঃখ বলা হয় কোশি, সেই নদীগুলি সম্পর্কে। আমাদের সমস্ত ক্লাসের লিস্ট নিচে দেওয়ার লিঙ্কে পেয়ে যাবেন। সাথে সাথে যাদের পিডিএফ দরকার তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।